200 টাকায় ফুয়েল হচ্ছে 1.55। মামা তেল তো অনেকখানি ফালাই দিলেন। বলতে না বলতে এই যে রাস্তায় উল্টা রিক্সাগুলা খুবই প্রবলেম করে। সো এখন বাজে হচ্ছে 4:08। দ্যাট মিনস বিকেলের শুরু আর কি এখন থেকেই হবে, মানে একটু পরের থেকেই আর কি মেইনলি বিকেলটা শুরু হবে আর কি। আর এখন হচ্ছে মিরপুর 2 থেকে একটু ফুয়েল নিয়ে নিলাম, কজ একটা ছোট্ট প্ল্যান হয়েছে। অ্যান্ড এখন আসছি হচ্ছে মিরপুর 1-এ। সো মিরপুর 1-এর থেকেও ছোট্ট একটা জিনিস কিনতে হবে, দ্যাটস ওয়াই 1 নম্বরে আসছি। ফার্স্টে এখান থেকে হচ্ছে বিরুলিয়া ব্রিজে যাইতে হবে আমার, কারণ ওইখান থেকেই কোনো একটা জায়গায় আমরা যাব। তার আগে আমার হচ্ছে মিরপুর 1-এর থেকে একটা জিনিস কিনতে হবে, সো ওইটা কিনে দেন তারপর হচ্ছে বিরুলিয়া যাব। সো লেটস এনজয় দ্য ব্লগ। আর ব্লগটা অ্যাকচুয়ালি বহুদিন পরে বানাইতেছি আর কি, সো নো আইডিয়া অ্যাবাউট দ্যাট যে কেমন হবে ব্লগটা বা কি হইতে যাইতেছে না যাইতেছে, মানে কোনো আইডিয়াই নাই লিটারেলি আমার। থিং ইজ মিরপুর 1-এর এই সাইডটা আমার কাছে একবারই অপরিচিত। আমাকে কোনো একটা মার্কেটে যাইতে হবে, যেই মার্কেটটার নাম হচ্ছে ভুলে গেছি, সেটা আবার আমার দেখতে হবে আর কি, অচেনা হইলে যা হয় আর কি। মার্কেটটার নাম হচ্ছে ভাই মুক্তিযোদ্ধা মার্কেটটা কোনটা? মুক্তিযোদ্ধা মার্কেট এটা? ওকে, সো দিস ইজ কল্ড বেরিবাদ। মোটামুটি মিরপুর 2 নাম্বার থেকে, মানে আমার বাসার থেকে এই পর্যন্ত আসতে অনেক জায়গায় মানে অনেকজনকেই জিজ্ঞেস করতে হয়েছে যে বেরিবাদের রাস্তা কোনটা, বেরিবাদের রাস্তা কোনটা। বাট রাস্তাটা খুব ইজি, আমি এর আগেও 2-1 বার আসছি। বাট প্রবলেমটা হচ্ছে রেগুলার না আসলে নর্মাল যে কোনো কিছুই বলে যাওয়াটাই স্বাভাবিক। ফিলিং গুড, ভালোই লাগতেছে। খুব যে বেশি গরম লাগতেছে ব্যাপারটা তাও না, বাট অন্যান্য দিনের তুলনায় আজকে গরম কম। এটা যতটুকু বুঝতেছি যে আজকে অন্যান্য দিনের তুলনায় গরম কম। ব্রিজের উপরেই যাই, ব্রিজের উপরে গিয়ে দাঁড়াই। সুন্দর ওয়েদার আছে, রোদ আছে, বাট রোদের তাপমাত্রা আসলে এখন বোঝা যাইতেছে না। 5:05 বাজে। আর এখান থেকে ওই যে যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে এগুলাই হচ্ছে মূলত 18 নম্বর সেক্টর। মোটামুটি অনেকক্ষণ ওয়েট করে পরে তারা আসছেন, যাই হোক সমস্যা নাই। এটা হচ্ছে একদম কত 5:12 বাজে এখন। জানি না কই যাব এখন, জাস্ট ওদের মানে ওকে ফলো করি, দেখি কই যায়। লাস্ট যখন এই রাস্তা দিয়ে আসছিলাম তখন এই রাস্তাটা হচ্ছে কাজ করতেছিল, সো ওই সময়টাতে এত পরিমাণে এখানে এই রাস্তাটাতে ধুলাবালি ছিল যে মানে এখানে আসলে পুরো অবস্থা খারাপ হয়ে যাইতো আর কি। বাট এখন মোটামুটি রাস্তাটা ক্লিন হয়ে গেছে আর কি, মানে মোটামুটি মনে হইতেছে যে পুরো রাস্তাটার কাজই কমপ্লিট করে ফেলছে। কারণ এই সাইডটাতে হচ্ছে ড্যাফোডিলের পার্মানেন্ট ক্যাম্পাস প্লাস আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে, যেই ইউনিভার্সিটির মোটামুটি পার্মানেন্ট ক্যাম্পাসগুলো হচ্ছে আশুলিয়ার সাইডটাতে। আর এই দিক দিয়ে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আশুলিয়া, সাভার, এই জায়গাগুলো মানে এই জায়গাগুলোতে যাওয়া যায় আর কি, মানে শর্টকাট। সো এটার কারণে এই সাইডটাতে একটু মোটামুটি ভালোই রাশ থাকে আর কি। এখন কই আছি? এখন হচ্ছে আমরা আশুলিয়ার মধ্যে চলে আসছি। অ্যান্ড এই এরিয়াটার মধ্যে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে, অ্যান্ড এই যে সামনেই হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি। লাস্ট তন্ময় মামার সাথে আমি এই ভার্সিটিতে আসছিলাম, আর এইখানে আমার অনেক জোস একটা ছবি আছে, মানে পুরা ভার্সিটির সাথে আমার একটা ছবি আর কি। তো যাই হোক, এরিয়াটা সুন্দর, এরিয়াতে আসছি তো এর আগে, অনেক বড় এরিয়া। আমার বাইকের সাউন্ডের শব্দ আমি কিছু শুনতেছি না। ওই লেকে বালু ফালানো না? তাহলে পানি পানি আছে? আমি 1 বছর আগে এই জায়গায় আসছিলাম। হ্যাঁ, এখানে তো আমি 1 বছর আগের থেকে বলতেছি এখানে আসার জন্য, তখন যে আরো কি জোশ ছিল। বাট এখন যেই প্লেসটাতে যাইতেছি, প্লেসটা মানে কেমন হবে নো আইডিয়া, বাট যে রাস্তা দিয়ে যাইতেছি ব্রো, রাস্তাটা কিন্তু অস্থির।
জাস্ট নেচারটা একবার ফিল করেন, ভাইবসটা একবার ফিল করছেন। কতদিন পরে ক্রিকেট খেলা দেখতেছি ভাই রে ভাই। এবার ঈদের মধ্যে যখন বাসায় গেছি প্ল্যান করছি যে বন্ধু বান্ধব মিলা ক্রিকেট খেলবো, বাট ওই প্ল্যান করা পর্যন্তই শেষ। বাট আমার কাছে গাছগুলো একটু অপরিচিত লাগতেছে, মানে স্পেশালি যে এই গাছগুলোও কিন্তু জোস। রাইডিংয়ের ফিলিংস নিতে চাইলে না অনেক কিছু মিস করে ফেলতে হয়। লাইক এই যে যখন রাইড করতেছি পুরা ফোকাসটাই হচ্ছে সামনের দিকে মানে রাখতে হইতেছে আর কি। বাট যে পিছে বসে থাকে সে হচ্ছে পুরা চিল। লাইক এই যে ওই পুরা মানে চারপাশ দেখতেছে কি ফিল্লা নিতেছে, বাট আমি এই জিনিসটা পারতেছি না, আঁকিবও পারতেছে না, কারণ ওর তো ফোকাস সামনে দিয়ে দিয়ে রাখতে হইতেছে আর কি। ভিতরে নামবা? চলো। আমার যাওয়াটা জোর এটা যে কি জোস প্লেস ছিল আগে আমরা যখন প্রথম আসি, এটা পুরো একটা জোস ছিল এখনো তো জোস। বন জঙ্গল মানে জোস, বন জঙ্গল মানে জোস। আমার রাকিবের ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, সেই সেই সুন্দর না দোস্ত? সেই লাগছে জায়গাটা। এই তোর এইখানে এই গাছগুলোর কাটা না, এই গাছগুলো এই আগে কাটা সবগুলা ছিল, গাছ এগুলো ছিল, সব এগুলো গাছ এখানে ছিল। এই যে রাস্তা দিয়ে আসলাম, এই যে এইটার মতো না? হ্যাঁ 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 এরকম ছিল। সেরা। তো ওই পাশের যে রাস্তাটা ওইটা একদম পুরো এরকম ঝাউ, মনে হয় ঝাউ বন, মনে হয় যে বাইরে গাছগুলো থাকে। এইগুলা কি মানে ঝাউ গাছ এগুলা? হ্যাঁ, হ্যাঁ। সেই এগুলো সিরিয়ালে সব ঝাউ গাছ ছিল। ওই যে ঘরটা দেখতেছো না, হুম, হুম। ওইখানে ছিল। আকিবার আগে বাবা আমরা আমার এখানে বসে আড্ডা দিতাম, একটা চকি ফেলানো ছিল। জোস। থেকে ক্লাস করে বিকালবেলা এখানে বসে আড্ডা দিতাম সবসময়। সেরা। আগে অনেক সুন্দর ছিল, এখন ছিল, এই যে এখন প্লট তো করে কাইটা ফেলছে, ফেলছে সব। আরো হয়ে যাবে প্লট আস্তে আস্তে। হুম। আমরা অনেক যখন গাছ আসি ছিল, তখন অনেক। এই প্লটটা ছিল না, এটা পুরোটা ইয়া ছিল, এখন এই প্লটটা করে দিচ্ছে। আর আমি ওই পাশে বসতাম। গেস হোয়াট, কই আছি? এমন একটা জায়গায় আছি মানে এর আগে আমি কখনো এখানে আসি নাই। জায়গাটা এত বেশি অ্যাস্থেটিক। বিকালটা আসলে অনেক সুন্দর ছিল, আর যেই জায়গাটায় গেছিলাম ওই জায়গাটা আসলে মানে মারাত্মক লেভেলের সুন্দর। এটা হচ্ছে মেইনলি বিরুলিয়ার সাইডটাতে পড়ছে। ধুলা। ওকে, সো ওয়েলকাম টু মিরপুর এগেইন। ব্যাপারটা খুবই হাস্যকর ছিল। সেও মানে ওই ছেলেটাও কনফিউজড হয়ে গেছে আর কি, আর ওর কনফিউশন দেখে আর কি আমিও কনফিউজড হয়ে গেছি। এলাকার কাছে ও মিরপুর মানে করা। এই সামনে পুলিশ। পুলিশ দেখাই সাইডে চলে গেল আর কি, মেন রাস্তায় আর থাকলো না। যাই হোক, মিরপুরের এরিয়াতে মানে এরকম অনেক মডিফাইড বাইক আছে আর কি। এখানকার পোলাপাইন এইসব বাইক টাইক নিয়ে খুবই ফ্যাসিনেশন কাজ করে আর কি সবার মাঝখানে। সো এনিওয়েজ, বিকেলে আজকে যে জায়গাটাতে গেছিলাম জায়গাটা এত জোস ছিল, মানে আমি তো এরপরে অনেকবার যাবো এরপরে ওইখানে। এর আগে অবশ্য গেছি, বাট মানে আসলে এক একটা টাইমে এক এক রকমের ব্যাপার কাজ করে। সো আজকে যেরকম একটা টাইমে গেছিলাম বিকেলবেলা, এই টাইমটা ওই জায়গাটা পারফেক্ট, মানে কোনো ক্রাউড নাই, কোনো মানুষজন নাই আর কি, বাট ঢাকার পাশেই। আর জায়গাগুলো মানে জায়গাটা এত সাইলেন্ট আর এত অ্যাস্থেটিক, কল্পনার বাইরে, মানে আসতেই মন চায় না, এত সুন্দর বাতাস। তো যাই হোক, বিকেলটা অনেক জোস কাটছে। আর এখন কত, 9:30 বাজে। সো মোটামুটি গায়ে যে পরিমাণ ধুলা হয়েছে, চাইছিলাম যে একটু চা কফি বা জুস টুস টাইপের কিছু একটা খাইতে,
বাট এই ধুলা খাওয়ার পরে আর এগুলো আসলে খাওয়ার মতো এনার্জি নেই, মানে ইচ্ছা নাই আর কি। মানে এমন অবস্থা এসেছে যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ হইতেছি ততক্ষণ আর কোনো কিছু ভালো লাগবে না। ও যাই হোক, আর বেশি বকবক না করি। আজকের এই ব্লগের কোনো শুরু শেষ কিছুই আমি নিজেও জানি না। এনিওয়েজ, দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, and I will see you in the next one. Peace.